ওগো কর্মবীর, উন্নত করিয়া মাথা। কাকু কে? ও আরে দেবিকা, তুমি এসেছো? আরে কি সৌভাগ্য আমার, কার মুখ দেখে যে সকালবেলা উঠেছিলাম। এই তুমি কোথায়? দেখো 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 কে এসেছে। আসলে কাল রাতে রাজা আমাকে ফোন করেছিল। ওমা তাই নাকি? হ্যাঁ, ও আছে তো কাকিমা? ওমা আছে বই কি, আছে তো নিশ্চয়ই। পুতুল খেলছে? না না না, মানে আসলে হয়েছে কি জানো তো, ওই মেয়েটি না আবার রাজাকে ছাড়া বেশিক্ষণ থাকতে পারে না। আচ্ছা কাকিমা, তুমি পুতুল খেলার কথা কেন বলছো? দেখো, রাজা এই মুহূর্তে যে কাজটা করছে সেটা তো একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার ওর কাছে। আমার তো মনে হয় এই সময় তোমরা কোথায় ওর পাশে ওকে সাপোর্ট করবে সব থেকে বেশি। সেখানে এরকম কথা শুনলে তো ওর মনের জোরটাই ভেঙে যাবে, তাই না? জানি না তুই এই কথাগুলো কি করে বলছিস। হয়তো তোর পক্ষে বলাটা খুব সোজা, কিন্তু আমি তো মা। আমার ছেলে, বুকের ভেতরটা আমার ফেটে যাচ্ছে। বাপ মা তাদের নিজেদের চোখের সামনে তাদের ছেলে মেয়েদের সর্বনাশ যখন দেখতে পায়, হয়তো সেই সর্বনাশের প্রতিকার করতে পারে না, এমনকি তাদের হাতে করার মতো কিচ্ছু থাকে না। সেই বাপ মায়ের যে কি হয় তখন একমাত্র সেই বাপ মাই জানে। তুই বস বস, আমি রাজাকে ডেকে দিচ্ছি। রাজা, রাজা, দেবিকা এসেছে। তোর যদি মনে হয় এখানে আসার দরকার তাহলে তুই এখানে আয়। তুমি ওভাবে ওর সাথে কথা বলছো কেন, অত বড় ছেলের সঙ্গে? হ্যাঁ, কেন যে এইভাবে দিনকে দিন সম্পর্কটা তেতো করে ফেলছো আমি বুঝতে পারছি না। আর ও তো পার্মানেন্টলি এখানে থাকতে আসেনি, ও যেমন এসেছে আবার ফিরে চলে যাবে। দেখো, আমি তোমার মতন মুখে এক মনে এক করতে পারি না। আমি যেটা মানি না সেটা মানি না, তা নিয়ে আমার কোনো লুকোছাপা নেই। আর এসব ব্যাপারে আমি পরোয়াও করি না। তুমি কি বলছো? সম্পর্কটা তেতো হয়ে যাবে? কিসের সম্পর্ক?